বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাকিব হাসান রিমনের আম্মা আমি আজ সন্ধ্যায় ফুয়াদ খান আর শাহজাদা, কদ্দুস, কাঞ্চন মিস্তুরি, নয়ন আর তুর্য আরো অনেকেই সাথে আসছিল, ওদেরকে আমি চিনি না। ওরা আয়সা আমাদের সাকিব হাসান রিমন না পায়া, আমার ছেলেরা না পায়া ওরা আমাদের বাসায় হামলা করছে, আমাদের অনেক ভাঙচুর করছে। তারপর না পাই আমার উপরে অনেক মারধর করছে। আমি হাসপাতাল ভর্তি ছিলাম, থানার থেকে লোক আসছিল, সাংবাদিক আসছিল, ওই জন্য আমি হাসপাতাল থেকে বাসায় আসছি। লুটপাট করছে অনেক। এটার আমি থানা থেকে আর যে সবার কাছ থেকে আমি এটা বিচার, সুষ্ঠু বিচার চাই। আমার ছেলের জীবনের নিরাপত্তা চাই আর আমি এটা বিচার চাই। ভিডিওটা কোন করা ভাই, ভিডিওটা কোন করা আমি পরে আইছি, ঘটনা পরে আইছি, আমি পুরোটা যাই না, ঠিক আছে। আমার বোন আইলে বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাকিব হাসান রিমন যুগ্ম সদস্য সচিবের বাসায় আজকে 20-25 জন ছেলে দা লাঠি নিয়ে তার বাসায় আক্রমণ করে তাকে হত্যার উদ্দেশ্যে, এবং তাকে বাসায় না পেয়ে তার আম্মুর উপরে আক্রমণ চালায়। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। আমরা আজকে সন্ধ্যার সময় জানতে পারি আমাদের মহানগরের যুগ্ম সদস্য সচিব সাকিব হাসান রিমনের বাসায় অ্যাটাক হয়েছে। সেখানে 20 থেকে 25 জন দেশীয় অস্ত্রধারী লোক তাকে হত্যার উদ্দেশ্যে আসে। তাকে বাসায় খোঁজ না পেয়ে তার মার উপর নৃশংস হামলা চালিয়েছে। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা এটার জন্য একটা মামলা দায়ের করেছি। আমরা আজকে রাত্রের মধ্যেই এই আসামিদেরকে গ্রেপ্তারের জোর আবেদন জানাচ্ছি এবং আপনারা যারা আছেন সবাই এই ভিডিওটা শেয়ার করবেন যেন দ্রুত আইনের আওতায় আসে। আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব সাকিব হাসান রিমন তার বাসায় পরিকল্পিতভাবে কিছু লোক হামলা করেছে এবং তাকে না পেয়ে তার আম্মুর উপর হামলা চালিয়েছে। তিনি গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তো তার ধারাবাহিকতায় আমরা মহানগর কমিটির পক্ষ থেকে একটি অভিযোগ করেছি ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায়। তো আমরা সেই ঘটনায় যারা দোষী তাদের খুব দ্রুত শাস্তি চাই এবং আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করি অতি দ্রুত যেন তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সাকিবুল হাসান রিমন তার বাসায় অতর্কিত হামলা হয়েছে। এই ধরনের ন্যাক্কার এবং বর্বর হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং প্রশাসনের যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অতি দ্রুত দোষীদেরকে আইনের আওতায় আনুন, তাদের শাস্তি নিশ্চিত করুন। আমরা ছাত্র সমাজ অত্যন্ত ক্ষুব্ধ। রিমন আমাদের জুলাই আগস্টের সহযোদ্ধা, সে আমাদের পাশে সবসময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত ছিল। তার মায়ের উপর হামলা মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা সহযোদ্ধার মায়ের উপর হামলা। এই হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং একজন মা এবং একজন সহযোদ্ধা তাদের পাশে আমরা দৃঢ়ভাবে থাকার অঙ্গীকার ব্যক্ত করতেছি। আমরা চাই আপনারা অতি দ্রুত দোষীদেরকে শাস্তির ব্যবস্থা করুন, আইনের আওতায় নিয়ে আসুন এবং আমাদের ছাত্র সমাজকে যেন মাঠে নামতে না হয়, স্কুল কলেজগুলো যেন আবার বন্ধ করে আমাদের রাজপথে আসতে না হয়, সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। আমরা আইন এবং দেশের আদালতের প্রতি, বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই অতি দ্রুত এই ঘটনার জন্য তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হোক। সকলকে ধন্যবাদ।